আপনার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল। এই আওয়ামী লীগ মজলুম জননেতা মৌলানা ভাসানী এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এই আওয়ামী লীগের সঙ্গে আপনার গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ মেধা শ্রম জড়িয়ে আছে। এই আওয়ামী লীগের সঙ্গে লক্ষ লক্ষ এই বাঙালি সন্তানদের রক্ত, ঘাম, জীবন, যৌবন জড়িয়ে আছে। এই আওয়ামী লীগকে চূড়ান্তভাবে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করেছিলেন আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সবসময় বলি আমার একটা দল আছে, সেই দলের নাম মানুষ, আর আমার একটা নেতা আছে, সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। আমি যখনই সুযোগ পাই আপনার 32 নম্বর বাড়িতে প্রবেশ করি, ওইখানে আপনাদের সরকারি কোনো ইয়ে থাকে না, পাড়া থাকে না, কোনো আপনার বাধা বিপত্তি থাকে না, আমার টিকিট কেটে আমি ঢুকতে পারি, আমি দেখে আসি। আমি যখন ওইখানে দেখে আসি, বঙ্গবন্ধুর বাড়িতে যখন ঘুরি, তখন আমি এসে ভাবি আপনারা মুক্তিযুদ্ধের যে চেতনার ভিত্তির সঙ্গে আপনি বলেছেন বিশ্বাসঘাতকতা করেন নাই, তখন আমি এসে ভাবি যে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। কিভাবে করেছেন? মুক্তিযুদ্ধের চেতনাই ছিল আমার যে বৈষম্যের অবসান, মানুষের অধিকার, সেইখানে আপনারা করেছেন। দুর্নীতি, লুটপাট, এই যে রাহাজানি, এইগুলো বন্ধ করা। বঙ্গবন্ধুর বাড়ির সাদামাটার জীবন দেখে যখন আমি দেখি যে আপনার জনগণের ট্যাক্সের টাকায় ট্যাক্স ফ্রি গাড়ি, দুনিয়া বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি আপনারা নিয়ে এসে দৌড়াচ্ছেন, বিভিন্ন এলাকায় রাজত্ব কায়েম করছেন। যে বঙ্গবন্ধু বলতেন আত্মসমালোচনা, আত্মসংযম, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে সংশোধন করো, তিনি তার জীবিত অবস্থায় শেষ দিকে খুব আকুল ভাবে তিনি বারবার বলেছেন। তার প্রতিটা বক্তৃতা আমি পড়ি, প্রায়ই পড়ি। এবং বঙ্গবন্ধুর যে আদর্শ, যে চেতনা, আমার বাঙালি, বাঙালির জন্য তিনি বাঙালিকে যেমন বিশ্বাস করেছিলেন, বাঙালি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বাঙালির সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেন নাই। এই বাঙালি দুই হাতে তার ডাকে রক্ত দিয়েছে, লাখো লাখো মানুষ শহীদ হয়েছে। বঙ্গবন্ধুর জন্য বারবার মানুষ জীবন দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আপনার সশস্ত্র সাজুয়া ট্যাঙ্কবরের সামনে মানুষ দাঁড়িয়ে গেছে। এখান থেকে আমাদের স্বাধীনতা এবং সুমহান মুক্তিযুদ্ধের গৌরব। আমি শেষ করি, আপনার এই যে শেয়ার কেলেঙ্কারি হয়, এখানে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করেন। যখন পদ্মার কেলেঙ্কারি হয় যায়, আমরা রহস্য জানি না, তখন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। যখন আপনারা 94 সালে মরহুম জননেতা এবং তৎকালীন বিরোধী নেতা আব্দুস সামাদ আজাদের বাড়িতে আজকের জীবিত তুফাইল আহমেদ, মোহাম্মদ নাসিম তৎকালীন বিরোধী চিফ হুইপ এবং আমির হোসেন আমু, জামাতের আজকের কারারুদ্ধ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু সহ আপনারা যখন বসতেন তৎকালীন যুগপৎ আন্দোলনের যে লিয়াজু কমিটি, তখন আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন মুক্তিযুদ্ধের। যখন আপনারা 2007 সালের 22 জানুয়ারি বাতিল নির্বাচনের আগে যখন খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছিলেন 5 দফা, ওইখানে আপনারা মুক্তিযুদ্ধ